আসসালামু আলাইকুম। হাদি চত্বরে যারা হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলন করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আপনারা মানেন বা না মানেন, এই বাংলায় হাদি হত্যার বিচার এখন কিংবা ভবিষ্যতে কখনোই হবে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই শতভাগ তিতা কথা। হাদির হত্যাকারী কারা, এটা আপনার আমার উপদেষ্টা মহোদয়রা, মন্ত্রী পরিষদ মহোদয়রা সবাই জানে। কিন্তু কেউ হাটে হাড়ি ভাঙবে না। কারণ তাদেরকে উপদেষ্টা বানাইছে কারা? যারা বানাইছে তাদের মধ্যেই হাদির হত্যাকারীরা আছে। হাদির জানা যায় যে ২০,০০০ মানুষ ছিল, সেই ২০,০০০ মানুষের মধ্যেই হাদির হত্যাকারীরাও ছিল। এটা আপনি মানেন কিংবা না মানেন, এটাই সত্য। শুধু হাদি না, এই বাংলায় যদি আরো শত শত হাজার হাজার হাদিরও জন্ম হয়, কোনো হাদি টিকে থাকতে পারবে না। কারণ এই হাদিরা মূলাচোর থেকে শুরু করে গরুচোর পর্যন্ত দেশের এবং বিদেশের কোন রাঘব বোয়ালের পিছনে হাত দেওয়ার বাকি রাখে নাই আমাদের হাদি সাহেব। এই জন্য হাদি হচ্ছে সর্বমহলের বৈধ সার্টিফিকেটধারী দুর্নীতিবাজদের চোখের শুল। এই জন্য হাদিদেরকে যুগে যুগে তারা সরিয়ে দিবে এই বাংলা থেকে। কারণ যদি হাদিরা টিকে যায় তাহলে এই বাংলায় বৈধ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি কেউ করতে পারবে না। কারণ আমার এই বাংলায় আজ পর্যন্ত যত চুরি চামারি দুর্নীতি যা কিছু হয়েছে সবকিছু কাদের দ্বারা হয়েছে? যারা আইন নিয়ন্ত্রণ করে, যারা আইন প্রণয়ন করে, তাদের দ্বারা সেই চুরি চামারি গুলা দুর্নীতিগুলো হয়েছে। অর্থাৎ তারা তাদের যে চুরি চামারি যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাদের কাছে এখন বৈধ। এবং এই সমাজকে এটা মানতে হবে, সমাজকে এটার সাথে অভ্যস্ত হতে হবে যে তাদের এই চুরি চামারি এই দুর্নীতিগুলাই হচ্ছে আমাদের বাংলাদেশে বৈধ। এবং আপনার আমার এই উঁচা সুর, প্রতিবাদী সুর, এগুলাই এদেশে অবৈধ। এটা প্রমাণিত এখন। সো যারা হাদি হত্যার বিচার চাচ্ছেন, হাদি হতে চাচ্ছেন, তারা জেনে রাখেন, আপনি যদি হাদি হইতে চান তাহলে আপনার মায়ের বুক খালি হবে। আর যদি হাদি হত্যার বিচার চান তাহলে আপনার এই জীবন কাটিয়ে দিতে হবে। হাদি হত্যার বিচার আপনি হয়তো আর দেখবেন না। যতটুকু আশা ছিল আমাদের এই উপদেষ্টারা হাদি হত্যার বিচার করে দিয়ে যাবেন, কিন্তু হইতে পারে যে তাদেরকে যারা উপদেষ্টা বানাইছে তারাই হাদির হত্যাকারী, এই জন্য এই বিচার হবে না। এটাই এখন মোটামুটি একটা, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটাই বাস্তবতা। আর বাংলাদেশে এটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। বোকার দেশে বোকারাই রাজা হয়, আর চোরের দেশে কারা রাজা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে বলেন। ধন্যবাদ।